Is your car pulling to one side? আপনার স্টিয়ারিং কি আপনি ভাইব্রেশন দেখতেছেন? হাই, আমি ইব্রাহিম চৌধুরী from Multiman Workshop, and in this video আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে 3D wheel alignment and balancing আপনাদের এই প্রবলেমটা সলভ করে দিতে পারবে আর আপনাদেরকে একটা স্মুথ রাইড দিতে পারবে। চলেন আজকে আমরা দেখে নিই আমাদের 3D wheel alignment. 4 ways how you can understand যে আপনার wheel alignmentটা করা দরকার। ফার্স্ট, আপনি গাড়িটা যখন আপনি রাস্তায় চালাবেন তখন এটা ডান দিকে বা বাম দিকে চলে যেতে থাকবে উইদাউট মুভিং দেয়ার। সেকেন্ডলি, আপনার স্টিয়ারিংটা আনইভেন থাকবে, হয় রাইটে বা লেফটে ঝুলে থাকবে। থার্ড, আপনার গাড়ির টায়ারটা আনইভেনভাবে মুভমেন্ট করবে। নাম্বার 4, আপনার ফিউল কনজাম্পশনটা অনেক বেড়ে যাবে। তো এই জিনিসগুলো যখন আপনি ফেস করবেন তখন দ্যাটস দ্য রাইট টাইম টু ডু দ্য হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্স। সো হোয়াট ইজ হুইল অ্যালাইনমেন্ট? আমাদের সবার মাথায় কোয়েশ্চেন। হুইল অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের যে গাড়ির চাকাগুলো আছে এগুলো কি প্যারালালি বা স্ট্রেট আছে কিনা। সো এই জিনিসটা চেক করার জন্য মাল্টিম্যান ইউজ করে থাকে তাদের হাইটেক মেশিনারিজ অ্যান্ড হুইল ব্যালেন্সিং ইকুইপমেন্টস। আমাদের হুইল অ্যালাইনমেন্ট করার আগে 3টা চেক পয়েন্ট থাকে যেটা আমাদের ফলো করতে হয়। সো চলেন আমাদের মেইন 3টে অ্যাঙ্গেল যেগুলো দিয়ে আমরা হুইল অ্যালাইনমেন্ট করবো ওগুলো দেখে নিই। ফার্স্ট, আমাদের ক্যাম্বার, আমাদের হুইলের ইনওয়ার্ড বা আউটওয়ার্ড আছে নাকি এটা দেখার জন্য আমাদের মেশিনারিজ লাগানো হয়। সেকেন্ড, আমাদের ক্যাস্টার, যেটা হচ্ছে কি আমাদের স্টিয়ারিংয়ের অ্যাঙ্গেল যেটা আমরা দেখি। থার্ড, আমাদের টো, টায়ারটা আমাদের ইনওয়ার্ড আছে না আউটওয়ার্ড আছে এটা আমরা চেক করি। সো হোয়াট ইজ হুইল ব্যালেন্সিং? আমরা তো অ্যালাইনমেন্ট দেখে আসলাম, এখন আমরা হুইল ব্যালেন্সিং নিয়ে কথা বলছি। আমাদের গাড়ির টায়ারগুলোতে ইভেনলি ওয়েটগুলো ডিস্ট্রিবিউট যাতে করা থাকে তাই আমরা হুইল ব্যালেন্সিংটা করে থাকি। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের হুইল ব্যালেন্সিং মেশিনটা, যেটা থ্রুতে আমরা কি করতেছি আমাদের হুইলটাকে ঘুরিয়ে দেখতেছি যে আমাদের কোন জায়গায় হুইলটা ইমব্যালেন্স আছে। যখনই আমরা ইমব্যালেন্সটা পাচ্ছি তখনই আমরা ছোট ওয়েটসগুলো দিয়ে আমাদের হুইলটাকে ব্যালেন্স করছি। হুইল ব্যালেন্সিংটা যদি আমরা না করে থাকি তাহলে আমাদের গাড়িতে অনেক ধরনের সমস্যা দিতে পারে। ফার্স্ট অফ অল, আমার গাড়ির সাসপেনশন ড্যামেজ করতে পারে, আমার স্টিয়ারিংটা অনেক ভাইব্রেট করবে, প্লাস আমার গাড়ির টায়ার রোটেশনটা অনেক উল্টোপাল্টা হবে। সো এই কারণে আমরা আসলে হুইল ব্যালেন্সিংটা করে থাকি। আমাদের হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড হুইল ব্যালেন্সিংয়ের আগে আমাদের ওয়ার্কার্সরা কিছু চেকলিস্ট ফলো করে থাকে আপনাদের হুইলটা ইন্সপেক্ট করার জন্য। ওই চেকলিস্টের থ্রুতে আমরা বুঝতে পারি আপনাদের হুইলের কন্ডিশনটা কী অ্যান্ড আমাদের কীভাবে কাজ নিয়ে প্রসিড করতে হবে। সো কন্ডিশনদের মধ্যে আমাদের আছে টায়ার সাইজ, টায়ার ম্যানুফ্যাকচার ডেট, টায়ার রোটেশন, রিম কন্ডিশন, টায়ার প্রেশার অ্যান্ড টায়ার ড্যামেজ, প্লাস আমাদের রিপেয়ার অ্যান্ড ওয়ারেন্টি হিস্ট্রি, লং স্টেশনারি স্টোরেজ, নিউ টায়ার স্টোরেজ কন্ডিশন অ্যান্ড আমাদের আছে স্পিড অ্যান্ড লোড ইন্ডেক্স। এগুলো যখন আমরা চেক করে থাকি তখন আমাদের ওয়ার্কাররা বুঝতে পারে যে আপনার টায়ার কন্ডিশনটা কী আছে অ্যান্ড দেন আমরা কীভাবে কাজটা আগাবো। সো আপনার হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সটা কখন দরকার? যখন আপনি নতুন টায়ার লাগাবেন গাড়িতে, যদি আপনার গাড়ি অনেক দিন ধরে ভাঙা রাস্তায় চলাফেরা করে, দেন যদি আপনার স্টিয়ারিংটা রাইটে বা লেফটে টিল্ট হয়ে থাকে যখন গাড়িটা রেস্টে আছে, যদি আপনার হুইলে শেকিং থাকে, অ্যান্ড দেন আপনার গাড়ি যদি কোনো সময় রাস্তা চলার সময় বামে বা ডানের দিকে ড্রিফট করে উইদাউট এনি রিজন, তখন ইটস হাই টাইম টু ডু হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং। সো Multiman is here to ensure smooth ride and efficient ride for our customers and for everyone. So see you guys in the next video. Signing off. Bye bye. Audio Jungle.